ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি 2015 সালের ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় আসা ম্যাথমেটিক্স এবং জিআইয়ের কোশ্চেনগুলোর সমাধান। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে এবং ভিডিওটা থেকে তোমরা যদি কিছুটা উপকার পাও তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আসো দেখে নিই আজকে 2015 সালে যে কোশ্চেনগুলো এসেছিলো তার সমাধান। তো দেখো আজকের প্রথম কোশ্চেনটা কী আছে, বলেছে নিচের শ্রেণীতে লুপ্ত অক্ষরটি নির্ণয় করুন। কী কী আছে? এস, ভি, ওয়াই, বি এবং নেক্সট কী হবে? সি, ডি, ই, জি করে অপশান দেওয়া আছে। তো দেখো আমাদের অপশানগুলো যদি আমরা দেখি কী কী আছে, এস, ভি, ওয়াই, বি এবং তারপরে বলেছে কত হবে। দেখো এসের যদি আমরা পজিশনাল ভ্যালু দেখি, এসের পজিশনাল ভ্যালু কত? 19 আমরা জানি 19। ভি এর পজিশনাল ভ্যালু হচ্ছে 22, ওয়াই এর হচ্ছে 25, বি এর হচ্ছে 2। তাহলে দেখো 19 থেকে 22 এখানে কত গেছে? প্লাস 3 ঘরে গিয়েছে। 22 থেকে 25 এখানে 3 ঘরে এগিয়েছে। 25 থেকে আবার যদি দেখি তাহলে 25, 26, 1, 2 তাহলে হচ্ছে আবার 3 ঘরে গিয়েছে, অর্থাৎ +3 +3 +3 এইভাবে যাচ্ছে। তাহলে 2 এর পরে নিশ্চয়ই +3 করলে কত হবে? 5 হবে। তাহলে 5 পজিশনাল কার আছে ভ্যালু ইংরাজিতে? সেটা হচ্ছে ই এর হয়। তাহলে অপশন কি আছে এখানে? এই জায়গাটায় হবে কি? ই হবে। তাহলে অপশন দেখো সিতে আছে ই, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পেরেছো? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে নিচের নিম্নের সংখ্যা সারণীটির লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। কি কি আছে? 3, 8, 3, 8, 6, 14 প্রশ্নবোধক চিহ্ন 20। তাহলে দেখো এই শ্রেণীটা অঙ্কটা আগেও একবার করিয়েছি, এই ডব্লিউবিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন রিপিট করেছে এটা। দেখো 3 আছে, 8 আছে, 6 আছে, 14 আছে, প্রশ্নবোধক চিহ্ন 20, এই জায়গাটায় কত হবে? দেখো এখানে দুটো সিরিজ আছে, একটা হচ্ছে 8 থেকে 14, এখানে 6 6 করে বাড়ছে, 14 থেকে 6 20, আর এখানে 3 থেকে এর অর্ধেক, 3 থেকে 3 বাড়লো 6 হলো, 6 থেকে আবার যদি 3 বাড়ে তাহলে এখানে হবে 9। তাহলে অপশান কোথায় আছে? অপশান ডিতে আছে 9। তাহলে দেখো অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে দেখো, বলেছে নিম্নের শ্রেণীতে লুপ্ত অক্ষরটি নির্ণয় করুন। কি কি আছে আমাদের? দেখো আমরা যদি লিখে নিই এ, ও, পি, আর কি আছে সি, কিউ, আর, তারপরে আছে ই, এস, টি, তারপরে আছে জি, ইউ, ভি, তারপরে কত হবে? দেখো এ থেকে সিতে গেছে মানে 2 বেড়েছে, সি থেকে ইতে গেছে সেখানে কত বেড়েছে? দেখো পজিশনাল ভ্যালুগুলো আগে যদি আমি লিখে নিই, 1, একের হচ্ছে 1, এম এর হচ্ছে 15, পি এর হচ্ছে 16, সি এর হচ্ছে 3, কিউ এর হচ্ছে, আচ্ছা একটু অন্য কালি দিয়ে লিখি। দেখো একের হচ্ছে 1, সির হচ্ছে 15, পির হচ্ছে 16, সির হচ্ছে 3, কিউ এর হচ্ছে 17, আর এর হচ্ছে 18, ই এর হচ্ছে 5, এস এর হচ্ছে 19, টি এর হচ্ছে 20, জি এর 7, ইউ এর 21 আর ভি এর হচ্ছে 22। তাহলে দেখো এখানে এ থেকে সিতে গেছে মানে 1 থেকে 3 তার মানে 2 বেড়েছে, 3 থেকে আবার 5 তাহলে 2 বেড়েছে, 5 থেকে আবার 7 তার মানে 2 বেড়েছে, তার মানে 7 থেকে আবার কত হচ্ছে? 2 বাড়বে, 2 2 করে বাড়ছে। তাহলে 7 থেকে 2 বাড়লে হবে হচ্ছে 9। 9 কার জন্য হয়? আমরা জানি 9 হচ্ছে আয়ের জন্য হয়। তাহলে এখানে দেখো আই যেহেতু এ অপশানে আছে আর সি অপশানে আছে, তাহলে বি আর ডি আমাদের ভ্যানিশ হয়ে গেল। এবার দেখো তারপরে কি আছে? দেখো 15 থেকে তারপরে কি আছে? ওটা যদি ধরি 15 থেকে 17, তার মানে এখানে কত বেড়েছে? 2 বেড়েছে। 17 থেকে 19 এখানেও 2 বেড়েছে। 19 থেকে 21 এখানেও 2 বেড়েছে। 21 থেকে তাহলে 2 বাড়বে, কত হবে? 21 আর 2 23 হবে। 23 কার হয়? 23 কার হয়? ডব্লুর হয়। তাহলে হবে হচ্ছে ডব্লু। তাহলে এখানে দেখো ডব্লু, তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো অপশান সি। দেখো আই ডব্লু এক্স, তাহলে অপশান সি হবে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে স্টেমারিং ইস টু, এটা যদি স্পিচকে নির্দেশ করে তাহলে ডিফনেস কী হবে? দেখো স্টেমারিং হচ্ছে একটা স্পিচ, অর্থাৎ কোনো কিছু বলা সম্পর্কিত হচ্ছে কোনো একটা মানে কি বলবো অসুবিধা, তাহলে ডিফনেস কী হবে? ডিফনেস মানে শোনা সম্বন্ধীয় হবে, অর্থাৎ শুনতে পারার যে অসুবিধা সেটা। তাহলে কি হবে? এখানে হিয়ারিং যেটা আছে সেটা হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে পরের কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে বর্ণমালার অক্ষরগুলিকে বিপরীতভাবে সাজালে 14 নম্বর অক্ষরটি হলো এন, এল, ও, এম, উপরের কোনোটি নয়। তো দেখো বর্ণমালার অক্ষরগুলিকে যদি বিপরীতভাবে সাজায়, অর্থাৎ আমাদের কি আমরা জানি এ, বি, সি, ডি, ই, এফ এইভাবে আসে, এম, এন, ডট ডট করে জেড। এবার বলছে এইগুলোকে এইভাবে না গিয়ে এইভাবে সাজাতে বলেছে, অর্থাৎ জেডের নিচে এ, বি, সি, ডি এইভাবে আসবে, তারপরে আসবে এম, এন, এরকম করতে করতে লাস্টে আসবে জেড।
অর্থাৎ আমাদের দেখো এমটা পরে আমরা জানি 13 নম্বর পজিশনে, আর এনটা পরে 14 নম্বর পজিশনে। তাহলে 14 নম্বর পজিশনে কী হচ্ছে, অর্থাৎ 14 নম্বর অক্ষরটি হবে কি, 14 নম্বর অক্ষরটা কী হবে, এভাবে যদি সাজাই তাহলে 14 এই দিক থেকে যখন আমরা গুনবো এই দিক থেকে, তখন এইটা হবে 13, এটা হবে 14, অর্থাৎ 14 নম্বর অক্ষর পড়বে আমাদের হচ্ছে এম। তাহলে এম এখানে কোথাও অপশানে নেই, অর্থাৎ ওপরের অপশানে কোনোটিই নয়, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো আমাদের কি আছে, বলেছে আমাদের যে কি এই সিরিজটা পূরণ করতে বলেছে। আমাদের আছে এ সি ই এফ জি এইচ, তারপরে কত হবে পি ও এন। তাহলে যদি আমরা এখান থেকে দেখি এ সি ই আমরা যদি লিখে নিই, তারপরে কত আছে এফ জি এইচ, তারপরে কত হবে আমাদের বসাতে বলেছে, তারপরে আছে পি ও এন। তাহলে এদের যদি পজিশনাল ভ্যালু দেখি, পজিশনাল ভ্যালু হচ্ছে এ এর হচ্ছে 1, সি এর হচ্ছে 3, তারপরে 5, এফ এর হচ্ছে 6, জি এর 7, এইচ এর 8, তারপরে পি এর হচ্ছে 16, ওর হচ্ছে 15, আর এন এর হচ্ছে 14। ঠিক আছে, মানে এন এর হচ্ছে 14। তাহলে দেখো 1 থেকে এখানে 6 গেছে, অর্থাৎ +5 বেড়েছে। ঠিক আছে, এফ থেকে তাহলে কত হবে, +5 বাড়লে কত হবে, 5 আর 6 11 হবে এখানে, তাহলে 11-র পজিশন হলো। আবার 11 থেকে 5 বাড়লে তাহলে হচ্ছে পজিশন হলো 16 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কি আছে, কে হবে 11-র পজিশন, 11-তে কী থাকে, কে থাকে। এবার দেখো সি থেকে হচ্ছে এফ, তাহলে 3 থেকে 7 মানে +4 বেড়েছে। জি থেকে তাহলে কত হবে, +4 বাড়বে আবার, 7 আর 4 কত হচ্ছে, সেটাও 11 হবে। 11-র পজিশন হলো কে, তাহলে কে দিয়েই যাচ্ছে আনসার, অর্থাৎ আমাদের এখানে কে দিয়ে একটা অপশানই পড়ে আছে, এখানে অপশান এ। তাহলে এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেন। বলছে দেখো, বলেছে কোনো একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান উপর থেকে 16 এবং নিচে থেকে 29, 6 জন পরীক্ষা দেয় নাই এবং 5 জন অকৃতকার্য হয়েছে, তবে শ্রেণীতে মোট কতজন ছিল। দেখো আমাদের বলেছে বাবলু আছে একজন ব্যক্তি, বাবলু, এই বাবলু উপরের থেকে এর পজিশন কত, উপরের থেকে বলছে যখন এর ধরছি তখন 16, আর নিচের থেকে যাচ্ছে যখন, তখন এর ভ্যালু হচ্ছে 29। তাহলে এবার দেখো, তাহলে বাবলুর স্থান কত, আর বলেছে 6 জন পরীক্ষা দেয় নাই এবং 5 জন অকৃতকার্য হয়েছে, তাহলে মোট কতজন হচ্ছে এখানে, বলেছে মোট কতজন পরীক্ষার্থী হিসাব করে, তাহলে 6 জন পরীক্ষা দেয়নি আর 5 জন অকৃতকার্য হয়েছে, মানে 5 আর 6 11 জন, এদের লিস্টে নেই। ঠিক আছে, তাহলে আর এখানে লিস্টে কতজন আছে 16 আর এখানে 29, তাহলে দেখো 29 থেকে আমি 29 আর 15 যদি যোগ করি, তাহলে এখানে আর তার সঙ্গে এখানে 29 নম্বর পজিশন এটা হচ্ছে, আর এর আগে হচ্ছে 15 জন আছে, তাহলে 29 আর 15 আর এদিকে 11 জন, মোট যোগ করো 5 আর 10 আর 5 15 5 হাতে 1 3 4 5, তাহলে 55 জন হচ্ছে টোটাল। তাহলে শ্রেণীতে মোট কতজন কতজন ছিল, শ্রেণীতে মোট 55 জন ছিল, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন দেখো, পেইন্ট ইজ টু আর্ট, আর্টিস্ট, তাহলে উড ইজ টু কী হবে, তাহলে আর্টিস্ট কী করে, পেইন্ট মানে ছবি আঁকে, তাহলে কারা কাঠ নিয়ে কাজ করে, নিশ্চয়ই কার্পেন্টার হবে, কার্পেন্টার, অর্থাৎ যে যারা কাঠের কাজ করে তাদের কার্পেন্টার বলে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন দেখো, বলেছে ACME ইজ টু MACE সমান সমান এই যে ALGA ইজ টু এটাও রিপিটেড কোশ্চেন। তো দেখো কি আছে আমাদের সবার প্রথমে ACME, এটা যখন কি হয়ে যাচ্ছে MACE এটা হচ্ছে, তাহলে এবার ALGA এটা কি হবে, দেখো এর পজিশন ভ্যালু, এটা এখানে যাচ্ছে 1 নম্বর 2 নম্বরে চলে আসছে, আর সিটা হচ্ছে 2 নম্বরে ছিল 3-এ যাচ্ছে, 3 নম্বরেরটা 1-এ আসছে, আর 4 নম্বরটা যেরকম আছে সেরকমই বসে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা ভাবি, তাহলে এটা হচ্ছে 1 নম্বরে আছে, তাহলে 2 নম্বরে যাবে, আর 3 নম্বরে যেটা ছিল সেটা সবার প্রথমে আসবে জি, আর 2 নম্বরে যেটা আছে সেটা 3 নম্বরে যাবে এল, আর আর কি হবে, আর এটা যেরকম রিপিট আছে সেরকম আছে, তাহলে কি হলো আমাদের GALA, গালা, GALA কোথায় আছে গালা, এটা দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে দেখো, বলেছে যদি আর্থকুয়েক এর সংকেত MOPG এরকম একটা সংকেত দেওয়া আছে, আর্থকুয়েকের বদলে আমাদের এরকম একটা জিনিস দেওয়া আছে, তবে ইকুয়েট এর সংকেত কি হবে, দেখো ইর বদলে আমাদের কি আছে এখানে, দেখো ভালো করে EARTHQUAKE, আর্থকুয়েক। ঠিক আছে, আর্থকুয়েকের বদলে কি লিখছে PE, তারপরে কি আছে NJOSM, তাহলে দেখো ইর বদলে এম আসছে, এর বদলে ও, আর এর বদলে জি, টির বদলে পি, এইচ এর বদলে ই, কিউ এর বদলে এন, ইউ এর বদলে জে, এরকমভাবে পজিশন আসছে। তাহলে ইকুয়েট যদি করি, ইকুয়েটটাকে বদলে কি, ইর বদলে কি আসছে এম আসবে সবার প্রথমে, তাহলে এম দিয়ে যে অপশন আছে সেটা
ছাড়া বাকিগুলো কেটে দাও। কিউ এর বদলে কি আছে, কিউ এর বদলে এন আছে, তাহলে এম এর পরে এন আসবে, এম এর পরে এন আসবে কোথায়, একটা অপশানে আছে, অপশান ডিতে দেখো আছে এম এন দিয়ে, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের সঠিক আনসার। পুরো কোশ্চেন চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে একটি কোড সিস্টেমের ফলে কন্ট্রিবিউটার যদি বলেছে পি টি এন ও সি আই আর ও টি ইউ বি হয় তবে প্রহিবিশন এটার মান কত হবে। দেখো এখানে একটা জিনিস যদি লক্ষ্য করি, সি ও এন টি আর আই বি ইউ টি ও আর কন্ট্রিবিউটার, এটাকে কীভাবে লিখছে, আর টি এন ও সি আই আর ও টি ইউ বি। তাহলে দেখো এটাকে কীভাবে লিখছে, দেখো আইটা যদি সেম রাখি, সেমই আছে, দেখো এটা যদি এদিক থেকে গুনি তাহলে আমরা কি হচ্ছে, সেটা হচ্ছে এই দিক থেকে আসছে, ঠিক আছে। আর যদি আমরা যদি বি ইউ টি ও আর এটা যদি এদিক থেকে গুনি তাহলে সেটা আসছে কোথা থেকে, এদিক থেকে, তাহলে অর্থাৎ এরকম জিনিস আসছে। তাহলে প্রহিবিশন এটা দেখো কিভাবে আসবে, পি আর ও এইচ আই বি আই টি আই ও এন প্রহিবিশন। তাহলে এটা দেখো বিটা আমাদের সেম থাকছে, মাঝখানে ওয়ার্ডটা হচ্ছে বি আছে, তাহলে বি যদি সেম রাখি তারপরে কি আছে, পি আর ও এইচ আই বি এইচ আই, এটা যদি থাকে এদিক থেকে যদি এদিকে ধরি তাহলে এদিক থেকে এদিকে, তাহলে এই দিক থেকে আসবে সেই ওয়ার্ডটা কী হবে, পি আর তারপরে কি আসছে ও এইচ আই, আর বি এর পরে এখানে কি আসছে আই ও আইটি আইটি আই ও এন, তাহলে এটা কি হবে এন ও আই টি আই, এটা হবে। তাহলে কোথায় আছে, অপশান ডিতে দেখো আছে এই ওয়ার্ডটা আই এইচ ও আর পি বি এন ও আই টি আই, তাহলে অপশান ডিতে যেটা আছে সেটাই আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, পরের কোশ্চেন বলছে যে যদি ক্যাট এবং বোর্ড যথাক্রমে এক্স জেড জি হয় এবং ওয়াই এল জেড জি হয় তবে ই জি জির মান কত। কি আছে, সি এ টি ক্যাট এর বদলে কি লিখছে, এক্স জেড জি, আর বি ও এ টি বোর্ড এটার বদলে লিখছে কি, ওয়াই এল জেড জি। তাহলে দেখো কি আসছে, আমরা জানি সি এর উল্টো দিকে কি থাকে, এক্স থাকে, এর উল্টো দিকে জেড থাকে বিপরীত দিকে, তাহলে টির বিপরীতে কি থাকে, জি থাকে, তার মানে অর্থাৎ অপোজিট ওয়ার্ড, বির অপোজিটে ওয়াই, ওর অপোজিটে এল, এর অপোজিটে জেড, টির অপোজিটে। তাহলে দেখো ই জি জি, ই জি জি, ই জি জি, ইর অপোজিটে কি থাকে, ইর অপোজিটে কি থাকবে, ভি, ভি থাকবে। তাহলে ভি দিয়ে কটা অপশন আছে, দুটো অপশন আছে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এবার হচ্ছে জি জি, জি এর অপোজিটে কি থাকবে, টি থাকবে, আর তারপরে দেখো একটা অপশন এখানেও টি আসবে, অর্থাৎ ভি টি টি। কোথায় আছে, অপশান সিতে আছে ভি টি টি, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে কোনো ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক, ব্ল্যাককে বলে ট্রি, ট্রিকে ব্লু, ব্লুকে রেইন, রেইনকে পিঙ্ক, পিঙ্ককে ফিশ বলে, তবে কালার অফ স্কাই আকাশের কালার কি হয়, কি বলা হবে ভাষায়, আকাশের কালার আমরা কি জানি ব্লু থাকে, আর ব্লুকে কি বলছে, ব্লুকে বলছে রেইন, তাহলে আমাদের অপশান কোথায় কী আছে, অপশান সিতে আছে রেইন, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেন। বলছে দেখো কোনো একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে বলছে এদের যে চারটে ওয়ার্ড আছে বা চারটে শব্দ আছে সেই শব্দ চারটের মধ্যে তিনটে একই রকম হবে, আর তবে বিজাতীয় কোনটা অর্থাৎ আলাদা কোনটা। তাহলে একটা দেখো পনির আছে, দুধ আছে, দই আছে, ঘি আছে, একটা দুধ থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ দুধটা হচ্ছে এদের মধ্যে, তোমার দুধ না থাকলে এই তিনটে জিনিস তৈরি করা যাবে না, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, এটাই আলাদা। তাহলে দেখো পরের কোশ্চেন বলছে একজন লোক হাঁটিয়া 3 কিলোমিটার বাম দিকে উত্তরে বাম দিকে 2 কিলোমিটার গেল, তারপর সে আবার বাম দিকে 3 কিলোমিটার গেল, তারপর ডান দিকে সোজা হয়ে হাঁটলে সে এখন কোন দিকে। তাহলে দেখো উত্তর দক্ষিণ, প্রথমে উত্তর দক্ষিণ, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। এবার দেখো প্রথমে 3 কিলোমিটার উত্তরের দিকে যাচ্ছে, 3 কিলোমিটার গেল, যাওয়ার পরে কী করছে, বাম দিকে 2 কিলোমিটার আসছে, এই দিকে 2 কিলোমিটার আসছে, তারপর সে আবার বাম দিকে 3 কিলোমিটার আসছে, অর্থাৎ এই দিকে আবার 3 কিলোমিটার আসছে, ঠিক আছে। এবার 3 কিলোমিটার আসলো, তারপরে আবার কি করছে, ডান দিকে সোজা হেঁটে গেল, এবার বলছে ডান দিকে সোজা হেঁটে যাচ্ছে, অর্থাৎ এর ডান দিক কোনটা হবে, এই দিকে সোজা হাঁটছে। তাহলে বলছে সে এখন কোন দিকে হাঁটছে, তাহলে এই দিকে আসছে, এই দিকটা কোন দিক, পশ্চিম দিক, তাহলে কোথায় আছে পশ্চিম, অপশান বিতে আছে পশ্চিম, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে, বলেছে একদিন সকালে সূর্য ওঠার পর বিক্রম এবং শৈলেশ উঠানে পরস্পর বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে, বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে। সূর্য ওঠার পর অর্থাৎ সকালবেলায়, সকালবেলায় তাহলে এখানে দিকটা মেনশন করতে হবে ইস্ট,
ইস্ট পূর্ব দিক, অর্থাৎ পূর্ব দিকে সূর্য থাকবে, অর্থাৎ আমাদের এই দিকে সূর্য আছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, বিক্রম এবং শৈলেশ উঠানে পরস্পর বিপরীতমুখী দাঁড়িয়ে রয়েছে এবং হচ্ছে বিক্রমের ছায়া যদি বাম দিকে হয়, অর্থাৎ বিক্রমের ছায়া, তাহলে সূর্যটা যদি এদিকে থাকে তার ছায়াটা কোন দিকে পড়বে, এইদিকে। তাহলে বিক্রম এইখানে হচ্ছে, বিক্রম যদি এই দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তাহলে বিক্রমের ছায়া তার হচ্ছে কি বলছে, বাম দিকে পড়বে, অর্থাৎ বিক্রমের ছায়াটা এদিকে পড়বে। এবার বলছে তাহলে শৈলেশ এখানে থাকবে, শৈলেশ কোন দিকে মুখ করে থাকবে, এই দিকে মুখ করে। এবার বলছে বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে, শৈলেশ এই দিকে মুখ করে আছে আর বিক্রম এই দিকে মুখ করে আছে, তবেই তো বিক্রমের ছায়া বাম দিকে পড়ছে বিক্রমের। এবার হচ্ছে শৈলেশ কোন দিকে আছে, তাহলে দক্ষিণ দিকে, এটা হচ্ছে উত্তর থাকবে, এটা সাউথ, এটা দক্ষিণ দিকে থাকবে, অর্থাৎ কোন দিকে থাকবে, অপশান ডিতে দেখো আছে দক্ষিণ দিক, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, বলছে কি, বলছে COUNTRY কান্ট্রির সংকেতটাকে কীভাবে লেখা হচ্ছে, EMWLVPA, তাহলে ইলেকটোরেট এর সংকেত কী হবে, দেখো ভালো করে দেখো, COUNTRY কান্ট্রি, এটাকে লিখছে EMWLVPA। দেখো সি এর পজিশন ভ্যালু 3, ই এর পজিশন ভ্যালু 5, অর্থাৎ 2 বেড়েছে, তাহলে ওর পজিশন ভ্যালু হচ্ছে 15, সেখান থেকে এম কত গেছে 13, তাহলে কত হচ্ছে -2 কমেছে, অর্থাৎ এখানে -2 হয়েছে। ইউ এর পজিশন ভ্যালু হচ্ছে 21 আর ডব্লিউ এর হচ্ছে 23, তাহলে এখানে কি হচ্ছে +2 বেড়েছে। এন এর 14 আর এল এর 12, অর্থাৎ এখানে -2 হয়েছে, অর্থাৎ +2 -2 +2 -2 +2 -2 এইভাবে যাচ্ছে সংকেত। তাহলে আমরা যদি ELECT, দেখো ই এর পজিশন হলো কত 5, তাহলে সবার প্রথমে 2 বাড়বে, তাহলে 7 হবে, 7-এর কী আছে, 7-এর জি হয়, তাহলে জি দিয়ে একটা ওয়ার্ডই শুরু হয়েছে এখানে, অর্থাৎ অপশান 3টে অপশান এলিমিনেট হয়ে যাবে, অপশান ডিতে যেটা আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেন, দেখো বলছে কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায় কিন্তু মিনার মতো নয়, মিনা পায় গণেশ এবং রূপালীর থেকে বেশি, গণেশের নম্বর মতির থেকে কম কিন্তু তার নম্বর এদের মধ্যে সবচেয়ে কম নয় যদি নম্বরগুলিকে নিম্নমুখী সাজানো হয়। নিম্নমুখী মানে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে। তবে দ্বিতীয় স্থানে কে বসেছে, দেখো এখানে কি আছে, এখানে যদি আমরা একটু সাজাই, দেখো বলেছে মিনা, রাজ বলেছে, মিনা আছে, রাজ আছে, আর কি আছে, মতি আছে। বলছে রাজ মতির থেকে বেশি নম্বর পায়, তাহলে আমরা বলতে পারি রাজ গ্রেটার দেন মতি, কিন্তু মিনার মতো নয়, তাহলে মিনার থেকে কম, এটা হবে, এইভাবে সাজানো হলো। এবার বলছে মিনা পায় গণেশ এবং রূপালীর থেকে বেশি, তাহলে এবার দেখো মিনা যেটা পাচ্ছে, মিনাটা বলছে গণেশ এবং রূপালী, গণেশ এবং রূপালী, রূপালীর থেকে বেশি পায়। আর বলছে মতির নাম্বার মতির থেকে কম কিন্তু তাদের মধ্যে এদের সবচেয়ে কম নয়, অর্থাৎ মতি যে হবে, মতির নাম্বার গণেশের থেকে বেশি, আমরা বলতে পারি গণেশের থেকে বেশি। তাহলে দেখো এটাকে যদি আমরা ভালো করে সাজাই তাহলে কি পেলাম, সবার প্রথমে মিনা, মিনার পরে রাজ আসবে, রাজের পরে কি আসবে, মতি আসবে, মতির পরে কি আসবে, গণেশ আসবে, আর গণেশের পরে কি আসবে, রূপালী আসবে, সবার লাস্টে রূপালী আসবে। তাহলে বলছে এদের নিম্নমুখী সাজানো, অর্থাৎ বড় মধ্যে যদি বড় থেকে ছোট এই হিসাবে সাজানো হয় তাহলে এইটা হচ্ছে আমাদের সিরিজ। তাহলে সেখানে বলেছে দ্বিতীয় স্থানে কে, দ্বিতীয় স্থানে থাকবে হচ্ছে রাজ। দেখো তাহলে কি আছে, অপশান কোথায়, অপশান সিতে রাজ আছে, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রাজন বলেছিল যে তার, অর্থাৎ বালিকাটির কোনো বোন অথবা মেয়ে সন্তান নেই কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে, তবে রাজনের মার সঙ্গে ছবির বালিকার কী সম্পর্ক। দেখো সবার প্রথমে একটা ছবি নিচ্ছে, এটা ধরো কোনো একটা ছবি আছে, বালিকার ছবি, এই ছবির দিকে তাকিয়ে, আর রাজন নামে একজন ব্যক্তি আছে, এই রাজন, রাজন বলছে কি যে ছবির মা, ছবির যে মা আছে, ছবির মা, এই মহিলা, এনার বলছে যে রাজনের তার কোনো বোন অথবা হয়নি কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে, রাজনেরও মা আছে এইখানে, রাজনের মায়ের একমাত্র মেয়ে হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে, রাজনের মা আর হচ্ছে মেয়ের মেয়ে, অর্থাৎ রাজনের মা আর হচ্ছে কি হলো, নাতনি হলো, নাতনি হলো, ঠিক আছে, নাতনি হলো। তাহলে রাজনের মার সঙ্গে ছবির বালিকার কী সম্পর্ক, রাজনের মার হচ্ছে মেয়ের মেয়ে, অর্থাৎ রাজনের মার হচ্ছে নাতনি, তাহলে কী হবে, গ্র্যান্ড ডটার, অপশান বিতে দেখো আছে গ্র্যান্ড ডটার আছে, অর্থাৎ নাতনি যেটা সে হচ্ছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, বলছে কোনো কাজের দিন বিকালে একটি দরখাস্ত, বিকালবেলায় কোনো একটা কাজের দিন আছে, সেদিন বিকালবেলায় একটা দরখাস্ত ইনওয়ার্ড ক্লার্কের কাছে জমা দেওয়া হলো, অর্থাৎ একটা দিন আছে, এই দিন বিকালবেলায় কি হচ্ছে, বিকালবেলায় জমা দেওয়া হচ্ছে, তারপরে কি হচ্ছে, পরের দিন
পরের দিন, এই পরের দিন সেই দরখাস্ত সিনিয়র ক্লার্কের কাছে জমা দেন। সিনিয়র ক্লার্ক এখানে হচ্ছে সিনিয়র ক্লার্কের কাছে জমা দেন, কিন্তু সেদিন তিনি ছুটিতে থাকায় পরের দিন সেটি আধিকারিকের নিকট যায় এবং সেদিন দরখাস্তটি নিষ্পত্তি হয়। সেদিন ছিল শুক্রবার, তবে কোন দিন ইনওয়ার্ডের ক্লার্কের কাছে আবেদন জমা দিয়েছিলেন? দেখো, কোনো একটা কাজের দিন বিকালবেলায় দরখাস্ত করছে, জমা দেওয়া হচ্ছে, তাহলে বিকালবেলায় যেদিন জমা দেওয়া হচ্ছে তাহলে বিকালবেলায় নিশ্চয়ই কাজ হবে না, তাহলে তার পরে দিন আসবে নিশ্চয়ই। এবার বলছে পরের দিন কি করছে, দরখাস্তটা সিনিয়র ক্লার্কের কাছে জমা দেন। ঠিক আছে, ইনওয়ার্ড বিকালবেলায় এসছে যেহেতু, সেটা দরখাস্ত হয়, তাহলে ইনওয়ার্ড ক্লার্কের কাছে জমা দেন। এইবার সে তার পরের দিন কি করছে, সিনিয়র ক্লার্কের কাছে জমা দিচ্ছে, কিন্তু সেদিন তিনি ছুটিতে থাকায় আধিকারিকের নিকটে যান এবং দরখাস্ত নিষ্পত্তি। তাহলে সেদিন ছিল শুক্রবার, অর্থাৎ এই দিনটা হচ্ছে আমাদের কি শুক্রবার। এই দিনটা ছিল হচ্ছে শুক্রবার, তবে ইনওয়ার্ডের ক্লার্কের কাছে জমা দিয়েছিলেন কী করে? তাহলে শুক্রবারের আগে কী আছে? বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আগে কী আছে? বুধবার, বুধবারের আগে কী আছে? মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবারে বিকালে ইনওয়ার্ডের ক্লার্কের কাছে জমা দিয়েছিলেন। অপশান এতে আছে এ, অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে কি, যে 5 ঘন্টা অন্তর মুম্বাই এর বিমান ছাড়ে, তথ্যকেন্দ্রে জানতে পারলাম যে 25 মিনিট আগে বিমানটি চলে গেছে। অর্থাৎ এইখানে পজিশন আছে, কোনো একটা পজিশন আছে, এই পজিশনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বলেছে যে 25 মিনিট আগে বিমানটা ছেড়ে গেছে। এখন বলছে সময়, এখন সময় হচ্ছে 10:45। তাহলে 5 ঘন্টা অন্তর অন্তর ছাড়ে, তাহলে 10:45 আগের টাইমটা কত হবে? 25 মিনিট আগে, তাহলে 10:45 থেকে 25 মিনিট বাদ দাও, এখানে কত হবে? 10:20 হবে। তাহলে 10:20-তে হচ্ছে বিমানটা ছেড়ে চলে গিয়েছে। এবার বলছে 10:20 থেকে 5 ঘন্টা পরে গিয়ে নেক্সট বিমানটা ছাড়বে, অর্থাৎ 10 আর 5 15, মানে 3:20 হচ্ছে নেক্সট বিমানটা ছাড়বে। কোথায় আছে 3:20? অপশান ডিতে দেখো, বিকালবেলায় 3:20 PM যেটা আছে তখন বিমানটা ছাড়বে। তাহলে অপশান হচ্ছে ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি নেক্সট কোশ্চেন বলেছে, একটি ক্লাসে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার দ্বিগুণ। রাম উপর থেকে 17 নম্বর র্যাঙ্ক এ এবং 9টি বালক রামের আগে আছে, তবে রামের পরে বালিকাদের সংখ্যা কত? দেখো মোট আমাদের কতজন বলেছে? 60 জন আছে। 60 জনের মধ্যে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ বালকদের সংখ্যা যা হবে বালিকাদের সংখ্যা তার অর্ধেক হবে। অর্থাৎ আমাদের ধরতে পারি বালকদের সংখ্যা 2:1 অনুপাতে এইভাবে আছে বালক এবং বালিকাদের সংখ্যা, অর্থাৎ মোট 3 ভাগ, আর এই 3 ভাগ মিলে হচ্ছে 60 ভাগ, তাহলে 1 ভাগ মিলে হচ্ছে 20। তাহলে 1 ভাগ যদি 20 হয় তাহলে বালকদের সংখ্যা হচ্ছে 40 আর বালিকাদের সংখ্যা হচ্ছে 20। তাহলে এবার দেখো বলেছে রাম এই জায়গায় আছে, রামের পজিশন বলেছে উপর থেকে 16 নম্বর পজিশনে, এবং বলেছে 9টি বালক রামের আগে আছে। তাহলে উপরে রামের আগে মোট 16 জন আছে, 16 জনের মধ্যে 9 জন যদি বালক হয় তাহলে 7 জন হচ্ছে বালিকা। তাহলে রামের পরে কতজন বালিকা আছে? মোট আমাদের বালিকার সংখ্যা হচ্ছে 20, তাহলে রামের আগে আছে 7 জন বালিকা, তাহলে 7 জন বালিকা বাদ দাও, সমান সমান কত হবে? 13। অর্থাৎ মোট আমাদের রামের পরে যে বালিকাদের সংখ্যা আছে তার সংখ্যা হচ্ছে 13। অপশান বিতে দেখো 13 আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের টোটাল হচ্ছে কোশ্চেন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও থেকে যদি কিছুটা উপকার পাও তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।